দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিয়ার নদীর ঠিক মাঝখানের যে ব্রিজ রয়েছে, ব্রিজের উপরে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছরই কিন্তু এই হরিয়ার নদীর পানির জলবদ্ধ থাকার কারণে কিন্তু গত বছর কিন্তু ১০৪ টা গ্রাম কিন্তু পানিবদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং অসংখ্য লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী জীবনযাপন পালন করেছে। ঠিক এবছরে একই ঘটনা ঘটতে যাচ্ছে। এখনো পর্যন্ত উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো কিন্তু কার্যক্রম আমরা দেখতে পাই নাই। এই যে নদী খননের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা কিন্তু পানি উন্নয়ন বোর্ডেরই কিন্তু করা উচিত ছিল এর আগেই। কারণ গত বছরই কিন্তু যেভাবে জলাবদ্ধ কেশবপুর উপজেলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই নদীটা খননের জন্য বেশি উদ্যোগ নেওয়া জরুরি ছিল। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই নদী খননের জন্য বা পানি যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা তানারা করবেন। আমরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ২-১ দিনের মধ্যেই এই যে কচুরিপনা রয়েছে, এটা সরানোর জন্য এখানে লোক আম লোক নিয় লোক লোক দেওয়া হবে এবং লোকের মাধ্যমে সেটা আম আ কাজ শেষ করা হবে। প্রশ্ন হচ্ছে যে, যখনই বৃষ্টি শুরু হয় সেই সময়টাই কেন এই নদী খনন নিয়ে মানুষের চাপের মুখে পড়ে তখনই নদী খনন। স্থানীয়দের দাবি যে এই যে নদীর যে জলাবদ্ধতা, এটা তো দীর্ঘদিনের। কিন্তু যখনই বৃষ্টির সময় আসে এবং স্থানীয়দের যখন জোরালো দাবি ওঠে, সেই সময় উপজেলা প্রশাসন বলেন এবং প্রশাসনের যারা কর্মকর্তা থাকেন তাদেরকে তখন টনক নড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে, বৃষ্টির সময় এই নদীটা কতটুকু খনন করা হবে, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ থাকে। পানি উন্নয়ন বোর্ডে এতদিন কি কাজ করেছে সেটাও প্রশ্নবিদ্ধ থাকে। স্থানীয়দের দাবি যাতে যত দ্রুত সম্ভব, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে নদীর যে শ্যাওলার যে অবস্থা, একটু সামনে চলে আসেন, সামনে চলে। নদীর যে শ্যাওলার যে অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করি যে, এই নদীর আপনার আমার ক্যামেরার চোখ এবং আমাদের চোখ যতটুকু যায়, কোথাও কিন্তু এই শ্যাওলা ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকটা জায়গায় শ্যাওলা দাঁড়ার কারণে কিন্তু পানির যে গতিবেগ সেটা কিন্তু আ রোধ করা হচ্ছে। যার কারণে কিন্তু এই কেশবপুর উপজেলা জলাবদ্ধতা এর আ গ গত গত বছরও কিন্তু কঠিন একটা জলাবদ্ধতার শিকার হয়েছে এই কেশবপুর উপজেলা এবং বিশেষ করে যারা এই পৌরসভায় বসবাস করেন, তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্তর মুখে পড়েছে। এখানে পৌরসভারও কিন্তু অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে এই নদী খননের বিষয়টা। কিন্তু পৌরসভারও দেখা যায় যে, আমরা যখন কথা বলেছি যে তিনিও এই বিষয়টা এইভাবে যেভাবে নদী খননের যে উদ্যোগটা নেওয়া দরকার, তাদেরও গাফিলতি রয়েছে। সুতরাং এখানকে স্থানীয়দের দাবি রয়েছে, তারা চায় যে যত দ্রুত সম্ভব এই যে নদীটা রয়েছে, এই নদীটা খননের ব্যবস্থা করা। যাতে করে তা না হলে গত বছর যেমন ১০৪ টা গ্রাম যেমন পানিতে প্লাবিত হয়েছিল, এবছরও তারও বেশি হবে বলে আশঙ্কা করছেন। টাউনের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই নদী। প্রতি বছর বন্যার সময় শ্যাওলা, কচুরিপানা এবং মানুষের দখলদাজের দখল দখলবাজদের আওতায় পড়ে প্রতি বছর বন্যায় প্লাবিত হয়। এর থেকে পার্শ্ববর্তী যে সমস্ত বাসিন্দা আছে তাদের ৫ থেকে ৬ মাস বন্যার ভিতরে ডুবে থাকতে হয়। এতে দিন, দিন মানুষগুলো না সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামীতে হয়েছে, বিগত বিগত দিন হয়েছে, আগামীতেও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেকোনো মুহূর্তে আরেকটু বৃষ্টি চেপে পড়লে আমাদের এখানে আবার বিগত বছরের ন্যায় বন্যায় প্লাবিত হবে। আমরা এর প্রতিকারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে এর পরিত্রাণ পাইতে পারে এলাকাবাসী, তার জন্য সুব্যবস্থা করে তার জন্য আমরা কচুরিপানা দেখা যাচ্ছে যে এই হরিহর নদী কেশবপুর পৌর শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে খাল খনন করা হলেও এটা সঠিকভাবে খনন করা হয় না। যেমন তেমন ভাবে দেখা যাচ্ছে এটা ছলছাতুরির মাধ্যম দিয়ে এই খাল খনন হরিহর নদ খনন করা হয় এবং বিগত দেখা যাচ্ছে যে এই খুব ছোটবেলায় দেখেছি যে এই নদীটা খুবই বড় বা আকারে ছিল। এখানে বাইরা বাইরে থেকে দেখা যাচ্ছে ব্যবসা-বাণিজ্য করতে আসতো। বিভিন্ন নৌকা ভিড়ত। তো দেখা যাচ্ছে যে এগুলো তো এখন আর নাই। আর হরিয়ার নদ বিশেষ করে পৌর শহরের এলাকায় যারা অবৈধভাবে দখল করেছে, দখল করে তারা স্থাপনা নির্মাণ করেছে, পাকা স্থাপনা নির্মাণ করেছে। আমি প্রশাসনের কাছে দাবি করব যে এই অবৈধ স্থাপনা অপসারণ করে এবং হরিয়ার নদের এই কুচুরিপনা অপসারণ এবং দেখা যাচ্ছে যে এর ২ পাশের যে ভেড়ি বাঁধ দিয়ে দেখা যাচ্ছে যে একটি সৌন্দর্য বর্ধন করলে সেটি পুরো এলাকাবাসী এবং পুরবাসী উপকৃত হবে। যদি এই বছরও যদি দ্রুত নদী খননের ব্যবস্থা না করা হয় এবং এই যে শ্যাওলা পরিষ্কারের ব্যবস্থা না করা হয়,
তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এইবারও কোটি টাকার ক্ষয়ক্ষতির সাথে আহ মানে আমাদের আশেপাশে পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নের মানুষজনেরও পানির ভিতরে আবার 6 থেকে 7 মাস কাটানো লাগবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই নদীর যে শ্যাওলা এটা যত দ্রুত সম্ভব পরিষ্কার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের হরিহর, বুড়িভদ্রা, আপার ভদ্রা এই নদীগুলোর দ্রুত খননের ব্যবস্থা করতে হবে। খনন আমরা এর আগেও খেয়াল করেছি যে যখন বন্যার সময় তখন খননের ব্যবস্থা করা হয়। এরা এটা কোনো ইয়ে না, মানে যখন বন্যা ওই সময় খনন করে তো বোঝা যাবে না আমার নদী কতটুকু খনন করার প্রয়োজন, কতটুকু খনন করা হয়েছে। আমি তাতে দেখা যাচ্ছে যে নদী তার যে মানে যে গভীরতা সেটা নদী কোনো সময় পায় না। যখন বর্ষার মৌসুম মৌসুম থাকবে না, নদীতে পানি থাকবে না, তখন মনে হয় খনন করা বেশি উপযোগী হবে। আমি শঙ্কর দেবনাথ, কেশবপুর পৌর ৮ ব্রহ্মকাঠি। এই নদীটা আমারই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে, এই হরিয়ার নদটা। এখন বিশেষ করে যে এই খনন করার কার্য যখন হয়, তখন এইটা ২ সাইডটা শুধু কাটা হয়, কিন্তু গভীর করা হয় না, ডিপ করা হয় না। যে কারণেই আবার আস্তে আস্তে ওটা পলিতে আবদ্ধ হয়ে যেয়ে জলবদ্ধতার সৃষ্টি হয়। তা আমি আশা করছি যে এবার যখন এটা খনন কার্য শুরু হবে, নিশ্চয়ই এটা গভীর করা হবে, এবং যাতে আগামীতে আর এই ধরনের কোনো সমস্যা আমাদের এই কেশবপুরবাসীর পোহাতে না হয়, সেদিকে সকলে দৃষ্টিপাত করবেন। ধন্যবাদ। আসলে বিভিন্ন মাধ্যম থেকে যখন আমার কাছে খবর এসেছে যে আমাদের হরিহর নদীতে কচুরিপানা অনেক জমে গেছে এবং সেটার কারণে হয়তো আমাদের পানি প্রবাহটা বেশি, এটা যখন আমি খবর পেয়েছি বা বিভিন্ন মাধ্যম থেকে আমার কাছে সংবাদটা এসেছে, আমি তখন চিন্তা করছিলাম যে আসলে কি করবো। কারণ একটা জিনিস হচ্ছে যে আমি যদি লেবার দিয়ে এটা করি, তখন প্রতিদিন খুব বেশি কাজ আমরা হয়তো করাতে পারছি না বা পারবো না। তো আমরা একটা খবর পেলাম যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেটা মনিরামপুরে, এখানে একজন ব্যক্তি একটা যন্ত্র আবিষ্কার করেছেন, শ্যাওলা কাটার একটা যন্ত্র। এবং আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করেছি, ওনার যন্ত্রটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, হয়তো আমাদের ৩-৪ দিনের মধ্যে চলে আসবে। আসলে পরে আমরা এখানকার শ্যাওলা কাটার ব্যবস্থা গ্রহণ করব। প্রথমে কচুরিপানা নিয়ে আমাদের আজকে পরিদর্শনে গেছিলাম আমরা। আমরা কালকে থেকে 20 জন করে লেবার লাগাবো। আর 3 দিন পরে আমাদের এই কচুরিপানা কাটার একটা মেশিন তৈরি করেছে মনিরামপুর থানায়। ওনার সাথে কথা হয়েছে, 3 দিন পরে উনি আসবেন।